আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। অনেকদিন সময় পাচ্ছিলাম না ব্লগ করার, ভিডিও এডিট করারও সময় হচ্ছিল না। তো আজকে যেহেতু ফ্রি, ভাবলাম চলো ব্লগ করি। সো সকালবেলা শিফট ছিল, ওটা শেষ করে বাসায় আসছি। দেন ভাবছিলাম যে 4:30 থেকে উবার করা শুরু করব, বাট ঘুম ভাঙেই নাই, যার কারণে এখন 5:30 বাজে। লেটস গো। 4:30 থেকে 9:30 পর্যন্ত একটা কোয়েস্ট ছিল যে 15টা ডেলিভারি দিলে আই গেস $60 মতো ফ্রি পাওয়া যেত। বাট এখন দেখি 5:30 থেকে 9:30টার মধ্যে কয়টা হয়, 15টা হয় কিনা। আই হোপ সো হবে না, মেবি 12টা হবে বা 10টা। লেটস সি। চলো আমরা ওভার শুরু করে দিই, দেখি ফার্স্ট অর্ডারটা কোত্থেকে আসে। সো আমাদের এখানে হচ্ছে ফ্রাইডে টু সানডের মধ্যে যদি আমি 50টা ট্রিপ কমপ্লিট করতে পারি, দেন $58 মতো পাবো। সো এটা খুবই লং একটা কোয়েস্ট, বাট আই ডোন্ট থিঙ্ক এটা আমি কমপ্লিট করতে পারবো, কজ জব থাকে, জব করে আসলে ট্রিপ 50টা কমপ্লিট করা সম্ভব না। সো এখন আজকে টার্গেট যেটা হচ্ছে এইটা, যেটা হচ্ছে 4:30 থেকে 9:30টার মধ্যে যেটা দিয়ে রাখছে, যে 8টা ট্রিপ করলে $32, অ্যান্ড দেন বাকিটা 2 2 3। সো লেটস সি কয়টা কমপ্লিট করা যায়। তো মাঝখানে আমি উবার এত একটা করি নাই এই সপ্তাহের মধ্যে, মাত্র 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো করছি। সো $100 মতো হয়েছিল। সো চলো, উবার অবস্থা ভালোই দেখা যাইতেছে, সবগুলা লাল হয়ে আছে, তার মানে অর্ডারও হয়তো পাওয়া যাবে। এই তো পেয়ে গেছি। সো একটা আইটেমের জন্য $8 ব্যাংক শেয়ার গ্রুপ থেকে নিতে হবে। সো আমাদের অস্ট্রেলিয়াতে এক এক সাবারবে এক এক ডেতে আপনার বিন কালেক্ট করে, যেমন আজকে হয়তো রেড বিন বা ইয়েলো বিন দুইটা একসাথে নিছে, ওদের গ্রিন বিন, তার মানে আজকে হয়তো রেড বিন আর গ্রিন বিন নিছে। নেক্সট উইকে ওরা হচ্ছে রেড বিন আর ইয়েলো বিন নিবে। সো এরকম প্রত্যেক সপ্তাহে আমরা থার্সডে রাত্রে বিন দিয়ে দেই, দেন ওরা এসে কালেক্ট করে নিয়ে যায় রাত্রের মধ্যে। সো অন্যান্য অর্ডারের জন্য আমাদের যেমন ব্যাগ ক্যারি করা লাগে, সো কোলসের অর্ডারের জন্য আমাদের ব্যাগ ক্যারি করা লাগে না, কারণ আমরা কোলসের ভিতর থেকেই কাস্টমারের জন্য ব্যাগ দিয়ে এই কাস্টমারের আইটেমটা পিক করে থাকি। সো যদি খুবই হালকা আইটেম, একটা দুইটা আইটেম হয়, দেন ব্যাগ না নিলেও চলে, বাট বেশি আইটেম হইলে তখন আমরা ব্যাগ ক্যারি করি আর কি। সো অনেকে হচ্ছে আমার উবারের আর্নিং দেখে হয়তো অনেক জাজ করতে পারে যে অনেক টাকা ইনকাম করতেছি, বাট আসলে এরকম না। সো এরকম $100-200 বা $150 এগুলা জাস্ট মনেই হয় যে অনেক টাকা, কিন্তু অস্ট্রেলিয়ার প্রেক্ষাপটে দেখতে গেলে এগুলা কিছুই না, কজ আমাদের অন্যান্য খরচও আছে, সেগুলো আমাদের পে করা লাগে। সো অলরেডি মেটা ক্লাসের 2টা পেমেন্ট করে ফেলছি। সো আরো $300 মতো ডিউ আছে। সো আমি যদি $200 ইনকামও করি, একবারে যে আমি $150 পে করে দিতে পারি না, কজ ওই $200 মধ্যে থেকে আমার আরো $60 তেলের খরচ আছে। দেন আমি যে শুধু যে ঘুরতেছি, নিজের ইঞ্জিনটাও তো কিছু দিতে হবে। সো নিজের খাওয়ারও খরচা আছে। দেন সবকিছু বাদ দিয়ে আমার কাছে যা থাকে ওইটা সেভিংস করে তারপরে হচ্ছে আমরা বিল পে করে থাকি। সো আহামরি অনেক টাকা ইনকাম করে ফেলতেছে এমন না, জাস্ট টাইম পাস করতেছি, আমার ভাল লাগে, শেয়ার করতেছি। সো কেউ এত একটা জাজমেন্টাল হয়েও না, সবার কাছে আমার রিকোয়েস্ট এটাই। তো কলসে এসে পড়ছি ফার্স্ট অর্ডার পিক করার জন্য, ইভানের জন্য। যেহেতু একটা আইটেমের জন্য আমার আর ট্রলি নেওয়া লাগবে না, স্টার্ট শপিং দিয়ে দিই। সেটা হচ্ছে 14 নম্বর আইলসে গেলে পায়ে যাবো আমি। হ্যাঁ, বিড়ালের খাবারই। 24x85, সো 85 গ্রামের 24 প্যাক নিতে হবে। হ্যাঁ এটাই।
স্ক্যান করে ডান, লেটস গো। এই যে প্লাস কার্ড, এটা দিয়ে আমাদের পে করতে হয়। Yeah, but they already left. Yeah. If you don't mind coming back again tomorrow morning, the managers will be here. Oh, ডান। সো এই অর্ডারটা এখন আমার ট্যাপিংসে দিতে হবে, আর ওইভাবে করে আমরা পে করি কোলসের। তো সেদিন আমার দেখানো হয় নাই, যার কারণে আজকে একটু শো করলাম। তো সেদিন অনেক বিজি ছিল কোলস, যার কারণে আমি আসলে ওরকমভাবে দেখা দিতে পারি নাই। কোলসের এক গেট দিয়ে ঢুকে আরেক গেট দিয়ে বাইরে হয়েছে, গাড়ির রাস্তায় হারাই ফেলছি কোন দিকে গাড়ি রাখছি। পরে মনে পড়ছে ওই যে ওদিকে আছে। সো এই অর্ডার আনতে যে আমার আরেকটা অর্ডার পেয়ে গেছিলাম, যেটা হচ্ছে $14.5 মতো দিতেছিল। বাট $14.5 আমার আইটেম পিক করা লাগবে অলমোস্ট 35। সো ওইটা যদি আমি ওইটা অ্যাকসেপ্ট করলে আজকে সারাদিনে আমার আর এই জায়গা থেকে বের হওয়া লাগতো না। কজ এমনি ঘুমের থেকে উঠে আসছি, তার উপর হচ্ছে ফোনে এত একটা চার্জ নাই। সো আমি এত বড় একটা অর্ডার নিয়ে আইটেম খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাবো, ফোনের চার্জও শেষ হয়ে যাবে। সো যার কারণে আমি ওটা ইগনোর করছি, কজ ছোট অর্ডার পাইছি যেহেতু ফার্স্টে। সো এটা দিয়ে শুরু করি আস্তে আস্তে, দেন দেখি। ওইটা নিলে হয়তো কোয়েস্ট কাউন্ট হইতো, বাট যেই সময় আমার যাইতো আমার আসলে কাভার করতে পারতাম না আর কি। শুধু মানুষের জন্যই আমরা বাজার করি না, কুকুর বিড়ালের জন্য বাজার করি। সো বাংলাদেশে আমারও একটা ম্যাও আছে, ওটা একটু অসুস্থই। এই অর্ডার এসে পড়ছে $9 ভার্সিটি। সো ভার্সিটি, লেটস গো। সো যেটা বলতেছিলাম, আমার একটা ম্যাও আছে, সে অনেক সিক। সো যখনই আমি এদেশে বিড়ালের জন্য খাবার কিনতে যাই আমার ওর কথাই মনে পড়ে, যে বাংলাদেশে থাকতে তো ওর জন্য কিনা হইতো। সো এই তো 59, এখন হচ্ছে এখানে জাস্ট ড্রপ করে দিব। কোন দিক দিয়ে দরজা খুলে, এই তো। ওকে, সো আমি আরেকটা অর্ডার পেয়ে গেলাম $9। তো এটা এখন যে পিক করবো, ভার্সিটি হচ্ছে বার। কজ আমি যখন অস্ট্রেলিয়া প্রথম আসি তখন যখন মানে ওভার করতাম, সো ভার্সিটির থেকে অর্ডার আসলে আমি ভাবতাম ইউনিভার্সিটি থেকে মেবি অর্ডার আসছে, বাট আসলে এটা ইউনিভার্সিটি না, এটা একটা বার। সো বারের থেকে মানুষজন অর্ডার করে মাঝে মধ্যে খাবার। আরেকটা অর্ডার এসে পড়ছে সুশি হাব থেকেও, $8, $8.5। সো এখন আমার দুইটা আইটেম পিক করতে হবে দুই জায়গা থেকে, একটা ভার্সিটি আর একটা সুশি হাব। সো আমার 3টা অলরেডি কমপ্লিট হয়ে গেল এই দুটা নিয়ে। সো আর বাকি আছে 5টা অর্ডার। সো 5টা অর্ডার যদি কমপ্লিট করতে পারি দেন $32 এক্সট্রা পাবো। আর একটা অর্ডার এসে পড়ছে নান্দোস থেকে $5। সো কোয়েস্টের জন্য আগায় আসতেছে আস্তে আস্তে, 4টা অর্ডার হয়ে গেল। সো আমি আসছি আমার সেকেন্ড অর্ডার নেওয়ার জন্য। সো এখন আমার সেকেন্ড অর্ডার নিয়ে নেব এখান থেকে, ভার্সিটি পার্ক থেকে, তারপর নান্দোস অ্যান্ড দেন সুশি হাব। সো ভার্সিটি বারের অর্ডারগুলো পিক করতে হয়, এখানে আসার পরে যে কলিং বেল বাজাইতে হয়, অ্যান্ড দেন ওইখান থেকে অর্ডার আসে, অর্ডার দেখে দেন অর্ডারগুলো নিয়ে আসে। বাট আমি ভার্সিটি বারের অর্ডারগুলো বেশিরভাগই ইগনোর করে ট্রাই করি, বিকজ এমনি ওরা অনেক বিজি থাকে ভিতরে, যার কারণে ডেলিভারি ম্যানদের অর্ডারগুলো আনতে ওরা ভুলেই যায়। সো অনেক লেট করে, যার কারণে ওদিক দিয়ে আমার সময় যেতে থাকে, কোয়েস্টও কমপ্লিট হয় না এই কারণে। সো দেখি কতক্ষণ লাগে, বললো তো 5 মিনিটের মধ্যে হয়ে যাবে।
সো ভার্সিটি ভাড়ার অর্ডার নেওয়া শেষ, এখন জাস্ট আরেকটা নান্দোস থেকে অর্ডার নিব। 3 নম্বর অর্ডার সুশি হবে ছিল, বাট দোকান বন্ধ, ব্যাড লাক। সো রেস্টুরেন্ট ক্লোজ অ্যান্ড দেন অর্ডার ক্যান্সেল। সো একটা অর্ডার কমপ্লিট হবে না, তার মানে এখন আমার আবার হয়ে গেল 3টা। সো স্যাড। চলো ফার্স্ট হচ্ছে ভার্সিটি বারের অর্ডারটা কমপ্লিট করতে হবে, কারাম্বাইনে ড্রপ করবো, অ্যান্ড দেন নেক্সটটা দেখি কোথায় দেয়। সো আমার 7টা ডেলিভারি দেওয়া শেষ, এতক্ষণ অর্ডার করতেছিলাম যার কারণে ভিডিও করি নাই আর কি, কজ ভিডিও করতে গেলে ভিডিও লং হয়ে যায়, যার কারণে ভাবলাম যে স্কিপ করি, দেন লাস্ট 8 নম্বর অর্ডারটা রেকর্ড করবো নি। সো এখন আর 8 নম্বর অর্ডারের জন্য ওয়েট করতেছি, যদি 8 নম্বর অর্ডারটা পেয়ে যাই তাহলে আমার আজকের ফার্স্ট কোয়েস্ট কমপ্লিট হয়ে যাবে। তারপর এখন তো মাত্র 8টা বাজে, সো আরো 1.5 ঘন্টার মতো সময় আছে। সো 1.5 ঘন্টার মধ্যে যদি 7টা ডেলিভারি দিতে পারি দেন হয়তো আরো $30 মতো আসবে, বাট যদি 7টাও না দেওয়া যায় 4টা তো অন্তত দেওয়া যাবে। সো 4টা দিলেও হবে আর কি। লাস্টের 2টা অর্ডার আসছে কোলস থেকে, সো ওই 2টা অর্ডার নিয়ে আমার এখন 8টা অর্ডারের কোয়েস্ট কমপ্লিট হয়ে গেল। সো এখনো 9টাও বাজে নাই, কজ 9:30টার মধ্যে আর কি করা লাগতো। সো এখনো যেহেতু 9টা বাজে নাই, তার মানে আরো কয়েকটা অর্ডার করা যাবে। সো আরো কয়েকটা কোয়েস্ট কমপ্লিট করা যাইতে পারে। এই অর্ডার ডান, আর একটা অর্ডার বাকি আছে, এটা করলে 9টা হয়ে যাবে। সো লাস্টের 2টা অর্ডার আসছে, এখন টোটাল 9টা অর্ডার হইলো। সো 8টা অর্ডার হওয়াতে 32, আর একটা এক্সট্রা হয়েছে। সো ওদিক দিয়ে আরেকটা যদি আমি পাই তাহলে মেবি আরো $60 মতো পাওয়া যাবে। সো 9টা অর্ডার দেওয়ার পরে আমার এখন পর্যন্ত $160 মতো হয়ে গেছে। আরো মেবি আর একটা অর্ডার দিতে পারলে আরো পাবো হচ্ছে $6 মতো। সো 113 প্লাস আমি যদি অর্ডার থেকে আরো $6 পাই, সো $120 মতো হয়ে যাবে আর কি আজকের কোয়েস্ট থেকেই সব মিলে। ওভার করতে করতে প্রচন্ড ক্ষুধা লেগে গেছে, এখন কিছু না খাইলেই আসলে না, যার কারণে আমি আসলে 10 মিনিটের একটা ব্রেক নিতেছি। কজ সকালবেলা যে সেই শিফটে গেছিলাম, দেন বাসায় এসে আর কিছু খাওয়া হয় নাই, ঘুমাই গেছিলাম। সো ওইটা তো এই যে কোয়েস্টের জন্য দৌড়াইতেছি, সো আর ব্রেক নেওয়া হয় না। সো এখন যদি আর তো নিজেরে না খাওয়াই আর ইঞ্জিন চলবে না। সো আমার এখানে ট্রিপ কমপ্লিট আজকের জন্য, কজ অলরেডি 10টা অর্ডার দিয়ে ফেলছি 3 ঘন্টার মধ্যে, আর এখানে $120 হয়ে গেছে। সো 3 ঘন্টায় আলহামদুলিল্লাহ ভালোই, ফ্রাইডে হিসাবে $40 করে দিছে। সো দ্যাটস ইট। অ্যান্ড প্রমোশন থেকে আমার আসছে $38 অ্যান্ড $79 জাস্ট ডেলিভারি করে। সো উবার আজকে ভালোই ছিল, এত একটা খারাপ না। অ্যান্ড এই পর্যন্তই, সবাই দেখার জন্য ধন্যবাদ।